এই জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু আজ অবধি রহস্য। বড্ড বড় আফসোস হয়, ইস কেন পেলাম না এই জনপ্রিয় নায়ক। তার পেছনে যে ভবনটি দেখতে পারতেন হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার, এর পাশে জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থান। উপরেই অনেক ভাগ্যবান ব্যক্তি উনি একজন আল্লাহর উনির সাথে শুয়ে রয়েছেন। বিশেষ করে হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারকে 360 জন আউলিয়ার মাজার বলা হয়। চৌধুরী শাহরিয়া ইমন উরফে সালমান শাহ চলচ্চিত্রতে এসে বেশ পরিচিতি লাভ করেছে সালমান শাহ নামে। প্রিয় নায়ক সালমান শাহ মৃত্যুবরণ করতে প্রায় 28 বছর হয়ে গেছে। জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থান অবস্থিত হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে। এই সিঁড়ি দিয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থানে উঠতে হয়। এখনো অবধি অনেক তরুণ তরুণীর আবেগের নাম নায়ক সালমান শাহ। What's up guys, it's my 77 another new vlog video, right? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইভেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো। এখন আমরা যাইতেছি সিলেট, আমরা 7 জন যাই। তো হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করব, পাশাপাশি আপনাদেরকে দেখাবো জনপ্রিয় নায়ক সালমান শাহ কবরস্থান। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ভাই ভালো। ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক ভাই। মোবারক আপনি ভাই ভালো আছেন? ভালো থাকলে আপনারা লাইক দিন আর আমার বড় ভাই যারা ভক্ত করতেছে। A few moments later, 2000 years later. আচ্ছা আমার বন্ধু বলতেছে আসি কেউ সাথে অপরাধ করে থাকি, তো অবশ্যই আপনারা মাফ করবেন আমরা দেখিয়া। मेरे को जानता नहीं है। 360 আউলিয়ার হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে। তো আমরা একে একে প্রবেশ করতেছি, ভিতরে প্রবেশ করলাম আমরা এখন। আমরা আমাদের গাড়ি ছেড়ে দিল, আপনারা দেখতে পারতেছেন। তো এখন আমরা বুরান আছে, বিজয় আছে, বাবু আছে, মাসুদ আছে এবং সাকিব আছে, ইভেন আমি নিজে আছি, ড্রাইভার ভাই আছে, রবিন ভাই। কোন দিক দিয়ে আমরা যাবো? তো আপনারা বুঝতে পারতেছেন মানে কোথায় দিয়ে আমরা যাবো। তো ওকে, লেটস গো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আমরা চলে আসলাম হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে। তো আজকে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করে তারপরে আপনাদেরকে জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরের ভিডিওটি দেব। তো আমরা এখন চলে আসলাম, আমরা রাত্রে 2টার দিকে আসছি। তো সকাল 6টার দিকে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে আপনাদেরকে ভিডিও করে দিতেছি। এটি হলো আপনার প্রথম গেট হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে। এখানেই কিন্তু সামনেই দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে অসংখ্য ঝালালি কবুতর আছে, আর ওই পাশ দিয়ে হলো পুকুর, প্রচুর মানুষের প্রাউড এখানে। তো আপনারা দেখতে পারতেছেন এখানে যে কবুতরগুলো আছে, কবুতরগুলো দিচ্ছেন নিজামুদ্দিন আউলিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইকে। নিজামুদ্দিন আউলিয়া ছিলেন দিল্লির একজন আল্লাহর ওলি। আমরা এখন পুকুরের দিকে অগ্রসর হচ্ছি। তো আমরা সামনে যাব, পুকুরের সামনে যাব এখনই। তো এখানে কিন্তু যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের যে পাতিলগুলো, আজ থেকে প্রায় 700 বছর আগে পাতিলগুলো ছিল, এখনো অবধি এভাবেই রয়ে গেছে। হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারের যে পুকুর আছে যেখানে গজার মাছ দেখা দেয়, সেখানে আমরা চলে আসলাম। এখানে অনেক লোকের প্রাউড। এই দিক দিয়ে হলো আপনার যে গেটটি দেখতে পাচ্ছেন সেটি হলো দ্বিতীয় গেট। এই দিক দিয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থান উপরে। এখন আমরা গজার মাছের সামনে চলে আসলাম, হযরত শাহজালাল রহমতুল্লাহের পুকুরের গজার মাছ এটি। তো আপনারা দেখতেই পারতেছেন অসংখ্য লোকের প্রাউড এখানে। তো হযরত শাহজালাল রহমতুল্লাহের এই পুকুরের গজার মাছ এটি। তো ওই দিক দিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহের একটি ভ্রমণ এবং হোটেল বলতে পারেন আপনারা। এখন আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করব। হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার এখন আমরা জিয়ারত করলাম, জিয়ারত করে চলে আসলাম এই প্রথম গেট দিয়ে। আমরা এখন যাব জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থান। তো এই দিক দিয়ে আপনারা যে বাউন্ডারিগুলো দেখতে পাচ্ছেন এটা হলো আপনার কবরস্থান। উপরেই আমাদের জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থান। তো এই দিক দিয়ে হলো দ্বিতীয় গেট, দ্বিতীয় গেট দিয়ে আমরা প্রবেশ করব। উপরে সিঁড়ি বেয়ে উঠতে হয় জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থানে। তো এখানে বহু সংখ্যক অনেক জনতা আসছে এখানে হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে। তো এই দিক দিয়ে আপনারা দেখতেই পারতেছেন একটি গেট আছে, তো সম্ভবত গেটটি লক করা আছে। তো আমরা সেই দিক দিয়ে দ্বিতীয় নম্বর গেট দিয়ে প্রবেশ করব। তো যেই কথা এই কাজ, আমরা এসে দেখি একবারে গেটটি লক করা আছে। যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থানে উঠতে হয়। তো আপনাদেরকে জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থানে সরাসরি নিয়ে। তো আমরা দ্বিতীয় গেটের সামনে চলে আসলাম। সুপ্রিয় দর্শক,
তো এখানে উপরে আমাদের জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থান। আমাদের জনপ্রিয় নায়ক সালমান শাহ মৃত্যুবরণ করতে প্রায় 28 বছর হয়ে গেছে। এই জনপ্রিয় নায়ক ছিলেন ফ্যাশন আইকনের জন্য তুমুল জনপ্রিয় নায়ক। আপনাদেরকে আজকে দেখাবো এবং শোনাবো জনপ্রিয় নায়ক সালমান শাহর জীবনের কাহিনী। তো আমরা আছি হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে। হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করে চলে আসলাম জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থানে। তো উপরেই হলো জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থান। তো আপনারা ভিডিওটি কোনো স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো যাওয়া যাক। একদম উপরে জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থান। আমরা দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করলাম। জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থান অবস্থিত হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে। তো আপনারা প্রথম গেট দিয়ে আসতে পারেন এবং দ্বিতীয় গেট দিয়ে আসতে পারেন। আমরা দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করতেছি। আপনাদেরকে আজকে জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থান দেখ। সালমান শাহ জন্মগ্রহণ করেন 1971 সালে 19 সেপ্টেম্বর মহানগর সিলেটের দাঁড়িয়াপাড়ায় নানার বাড়ি। নায়ক সালমান শাহ মৃত্যুবরণ করেন 1996 6 সেপ্টেম্বর রোজ শুক্রবারে ঢাকা কার্টুন রোডে নিজ বাচ্চায় ঝুলন্ত ফ্রেনের সাথে মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর প্রায় 28 বছর পরেও জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু রহস্য আজবদি মৃত্যু রহস্য। মাত্র 3.5 বছরের সিনেমা ক্যারিয়ার এই নায়ক সালমান শাহ। তো এই সিঁড়ি দিয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থানে উঠতে হয়। অনেক উঁচুতে জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থান। তো আপনারা দেখতেই পারতেছেন যে সাইনবোর্ডটি ব্ল্যাক কালার, সেখানেই জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থান। আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করে চলে আসলাম জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থানে। আমার পেছনে যে ভবনটি দেখতে পারতেছেন হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার, এর পাশে জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থান। উপরেই অনেক ভাগ্যবান ব্যক্তি উনি একজন আল্লাহর উনির সাথে শুয়ে রয়েছেন। বিশেষ করে হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারকে 360 জন আউলিয়ার মাজার বলা হয়। তো এইখানে চৌধুরী শাহরিয়া ইমন উরফে সালমান শাহ চলচ্চিত্রতে এসে বেশ পরিচিতি লাভ করেছে সালমান শাহ নামে। ওনার নাম ছিল চৌধুরী শাহরিয়া ইমন। তো চলচ্চিত্রতে এসে ওনার নাম হয়ে গেল সালমান শাহ। এখনো অবধি অনেক তরুণ তরুণীর আবেগের নাম নায়ক সালমান শাহ। তো এই ইমন চৌধুরী শাহরিয়া ইমন উরফে সালমান শাহর জীবনের ইতিহাস আজকে আপনাদেরকে। স্টাইল এবং ফ্যাশন আইকনের জন্য তুমুল জনপ্রিয় নায়ক ছিলেন নায়ক সালমান শাহ। এই জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু আজ অবধি রহস্য। বড্ড বড় আফসোস হয়, ইস কেন পেলাম না এই জনপ্রিয় নায়ক। সবাই জনপ্রিয় নায়ক সালমান শাহর জন্য দোয়া করবেন এবং জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু যদি আপনার কাছে রহস্যজনক মনে হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে এসি লিখবেন এবং রহস্যজনক না হয়ে থাকলে কমেন্ট বক্সে নো বলবেন। তো আজকে বন্ধুরা জনপ্রিয় নায়ক সালমান শাহর কবরস্থানের সামনে ব্লগটা শেষ করছি। আমাদের একদিন চলে যেতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেল নিউ থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আপনি জনপ্রিয় নায়ক সালমান শাহর একজন ভক্ত হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।